السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা সম্মিলিত তাজবিদ ক্লাসে ধারাবাহিক কোরআন বিশুদ্ধ করে পড়ার নিয়মগুলো শিখছিলাম। আমরা বলেছিলাম চারটা অংশে কোরআন জানার নিয়মগুলো বিভক্ত। এক নম্বরে ছিল অক্ষর পরিচিতি এবং তার সঠিক উচ্চারণ। দুই নম্বর ছিল মাদ, তথা কোথায় টেনে পড়তে হবে, কোথায় টানা যাবে না, তার নিয়মগুলো। তৃতীয়ত আজকে থেকে শুরু হবে গুন্না, অর্থাৎ নির্দিষ্ট কিছু স্থানে নাকের ভিতর আওয়াজ ধরে রেখে গুন্না করে পড়তে হয়, এই গুন্নার নিয়মগুলো জানা। চতুর্থত হলো ওয়াকফের নিয়ম জানা, কোথায় ওয়াকফ করার সময় সুকুন হয়ে যাবে, কোথায় মাদ সহকারে ওয়াকফ করতে হবে, এই নিয়মগুলো জানা। এই চারটা জানলে বিশুদ্ধ কোরআন পাঠ করা যায়। তো আজকে আমরা এই তৃতীয় অংশটা অর্থাৎ গুন্নার আলোচনা শুরু করব। গুন্না আহ অনেক ধরনের হয়, তার মধ্যে প্রথম গুন্না হচ্ছে যেটাকে আমরা ওয়াজিব গুন্না বলবো। একটা গুন্না হচ্ছে নুন সাকিন এবং তানবিন সংশ্লিষ্ট গুন্না, আর একটা হলো মিম সাকিন সংশ্লিষ্ট গুন্না। তো নুন সাকিন এবং তানবিন বিষয়ক গুন্নাগুলো আজকে আমরা শুরু করছি। নুন সাকিন সংশ্লিষ্ট চার ধরনের গুন্না হয়, তার মধ্যে আজকে দুইটা পড়বো আমরা। এক হলো ইকলাব, আর একটা হচ্ছে ইদগাম। ইকলাব, ইদগাম। ইকলাব শাব্দিক ভাবে অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। তার মধ্যে নুন সাকিন এবং তানবিনের সাথে সম্পৃক্ত হয়ে এই ইকলাবের গুণাটা হয়। সেই জন্য আমাদেরকে প্রথমে নুন সাকিন বুঝতে হবে। নুন সাকিন মানে সুকুন যুক্ত নুন, এটাকে নুন সাকিন বলে। এই যে যেমন বা ফাতহা নুন সুকুন বান, এটাই নুন সাকিন। আর আমরা পড়েছি তানবিন ফাতহাতাইন কাসরাতাইন দাম্মাতাইন, বা দুই ফাতহা দুই কাসরা দুই দাম্মা, এটার উচ্চারণের মধ্যেও একটা নুন সাকিন থাকে, এই জন্য এটাকে তানবিন বলে। যেমন আমরা উচ্চারণ করলাম নুন ফাতহাতাইন নান, এই দেখেন নান বলতেছি, শেষে একটা নুন সাকিন আছে। তো এই তানবিনের মধ্যেও আসলে নুন সাকিন, আবার নুন সাকিনের মধ্যেও নুন সাকিন। তো এই জন্যই নুন সাকিন এবং তানবিন এর সাথে মিলেই মূলত এই গুণনাগুলো হয়। এই দেখেন, যদি আমি বলি নুন ফাতহাতাইন নান অথবা নুন ফাতহা নুন সুকুন নান, দুইটা লিখার তফাৎ আছে, বাকি উচ্চারণ কি দুইটা একই রকম না? একই রকম। তার মানে প্রত্যেক তানবিন যুক্ত অক্ষর তার শেষেই একটা নুন সাকিন আছে। এখানে আমি যদি বলি নুন কাসরাতাই নিন, তো এখানেও একটা নুন সুকুন আছে, এখানেও একটা নুন সাকিন আছে। তো এই যে নুন সাকিন এবং তানবিন এর সাথে মিলে চার ধরনের গুণনা হবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ইকলাব। ইকলাব অর্থ বদলায়া পড়া, পরিবর্তন করা। ওই যে আমাদের আছে না কলব, কলব। কলব মানে হলো অন্তর, এই যে মানুষের অন্তর যেহেতু পরিবর্তনশীল এই জন্য কলব বলে। তো এখান থেকেই আহ গ্রামারের ভাষায় এটাকে বলে বাবুল ইফআল, বা চার নাম্বার ফর্মের মাজদার ইকলাব, অর্থ হলো বদলাইয়া পড়া, পরিবর্তন করে পড়া। তো যখন আমরা কোন নুন সাকিন অথবা তানবিনের পরে একটা অক্ষর মাত্র বা,
নুন সাকিন তানবিনের পরে এই বা অক্ষর যদি থাকে, তাহলে উচ্চারণের ক্ষেত্রে নুন সাকিন আর উচ্চারণ হবে না। নুন সাকিন এবং তানবিনকে মিমের মতো করে পড়তে হবে, অর্থাৎ মিম দ্বারা পরিবর্তন করে দিতে হবে। উচ্চারণে তখন আর নুন থাকবে না, এটা মিমের মতো উচ্চারণ হবে। তাহলে আবার বলি, নুন সাকিন এবং তানবিনের পরে যদি একটি অক্ষর, ইকলাবের অক্ষর একটি, বা, শুধু এই বা অক্ষরটা থাকে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে নুনের উচ্চারণের পরিবর্তে মিমের মতো করে অর্থাৎ মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এটাকেই নুন সাকিন বা তানবিনের ইকলাব বলে, ইকলাব। আমাদের এই ইন্ডিয়ান ছাপাগুলো বা ভারত পাকিস্তান বাংলাদেশে যে ছাপাগুলো আছে, ইন্দো পাক ফন্টে যে কোরআন কারিম গুলো আছে, তার মধ্যে একটা ছোট করে মিম লেখা থাকবে, একটা ছোট মিম লেখা থাকবে। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে পড়তে পারবো সুম্বুলাতিন, এই দেখেন সুন, এই যে নুন সাকিন, তার উচ্চারণ ছিল সুন। এই নুন সাকিনের পরে কি আছে? বা। এই যে বা আসার কারণে এই বাটা হলো ইকলাবের অক্ষর, সেই জন্য এই নুনের উচ্চারণটা মিমের মতো করে হয়ে যাবে। এই যে ছোট্ট মিম লেখা আছে, তাহলে এটা পড়তে হবে সুম্বুলাতিন, সুম সুম সুম্বুলাতিন। এই যে সুন, নুন বলা যাবে না, উচ্চারণ হয়ে যাবে মিমের মতো, সুম্বুলাতিন, সুম্বুলাতিন, এরকম উচ্চারণ হয়ে যাবে। এই ইকলাবটা এক শব্দের মধ্যে হতে পারে, অর্থাৎ নুন সাকিন তারপরে বাটা, তানবিনের বাটা একই শব্দের মধ্যে হতে পারে, আবার এটা ভিন্ন দুইটা শব্দের মধ্যে হতে পারে। যেমন দেখেন মিম বাদি, এই যে মিম, এই নুন পড়া যাবে না, এখানে একটা ছোট্ট নুন আসছে, এই মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মিম বাদি, মিম বাদি। তাহলে আমরা ইকলাব বুঝে গেলাম, ইকলাব মানে পরিবর্তন করে পড়া। নুন সাকিন এবং তানবিনের পরে যদি একটি অক্ষর বা ইকলাবের অক্ষর আসে, তাহলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে নুনের উচ্চারণের পরিবর্তে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, এবং এখানে একটা ছোট্ট করে মিম লেখা থাকবে সুম্বুলাতিন মিম বাদি, মিম বাদি। তাহলে মিম দ্বারা পরিবর্তন হচ্ছে, আবার এখানে একটু গুণনা হচ্ছে। গুণনাটা কি? এই যে উচ্চারণটা একটু ধরে রাখতেছি, সুম সুম্বুলাতিন, এই যে উচ্চারণটা যে ধরে রাখছি, এটাই হচ্ছে গুণনা। তাহলে এখানে দুইটা কাজ হচ্ছে, একটা হলো একলাব, নুনটা মিম দ্বারা পরিবর্তন হচ্ছে, আর একটা হচ্ছে গুণনা। সুম্বুলাতিন, সুম্বুলাতিন মিম বাদি, মিম বাদি। তাহলে এটা গেল ইকলাব। এবার আসি আমরা ইকলাব গুন্নাটা কোরআনে কারিমের কিছু শব্দ বাক্যের মধ্যে আমরা পড়ব, কোরআন থেকে কিছু উদাহরণ আমরা শিখব। যেমন এই শব্দটা উচ্চারণ হবে কি, করেন তো, ইয়ামবাগি, ইয়ামবাগি। এই যে, তাহলে ইকলাবটা কোথায় হচ্ছে? এই যে নুন সুকুন, তারপরে আছে বা। তাহলে আমরা জানি নুন সাকিনের পরে বা থাকলে নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, এটাই হচ্ছে ইখলাব। তাহলে উচ্চারণটা হবে ইয়াম বাগি, ইয়াম বাগি, ইয়াম বাগি। এখানে কোন মাদ আছে? মাদ দেখেন তো, এখানে কোন মাদ আছে? জি, শেষেরটুকু আছে। মাশাআল্লাহ, শেষে একটা গয়নের ইয়া মাদ আছে, তাই না? একটা বেসিক গয়নের মাদ পরে ইয়া, ইয়া আছে। রাইট, এটা একটা বেসিক জি। মাদ, ইয়াম বাগি, ইয়াম বাগি।
মাশাআল্লাহ। এরপরে আমরা পড়ি, যেমন আছে মিম বাদি, মিম বাদি, মিম বাদি। এটা পড়েন, তাহলে এটা ভিন্ন শব্দের মধ্যে। শাহিদাম বাইনানা, এই যে তানবিন, তানবিনের পরে বা। শাহিদাম, শাহিদাম বাইনানা, শাহিদাম বাইনানা। শা, শা, এই যে তানবিন, তানবিনের পরে বা, এই জন্য নুনটাকে মিম দ্বারা বদলায় দিছি। এটা হলো ইকলাব। আবার গুন্না হচ্ছে শাহিদাম, শাহিদাম বাইনানা। এটা আবার উচ্চারণ করি, ইয়াম বাগি, মিম বাদি, মিম বাদি, শাহিদাম বাইনানা, শাহিদাম বাইনানা। আরেকটা শব্দ আছে আম্বিয়া, এই যে আম্বিয়া, মূলত ছিল আনবিয়া, আন, আন। এখানে নুন সাকিনটা মিম দ্বারা পরিবর্তন হয়ে গেছে, যেহেতু এখানে আমরা গুন্না সহকারে পড়তেছি এবং ইকলাবের নিয়ম পাওয়া গেছে। নুন সাকিনের পরে বা চলে আসছে, আম্বিয়া, আম্বিয়া। এর মধ্যে আম্বিয়া, এই দেখেন নুন সাকিন তারপরে তানবিন, আম। এখানে বলেন তো, এই যে যে মাদ আছে, এটা কি মাদ? এটা কোন মাদ হবে? আমাদের নামটা তো ভুলে গেলাম, তবে নিয়মটা মনে আছে। একই শব্দে মানে একটা রাইট, হামজা একই থাকলে শব্দে হামজা, একই শব্দে হামজা হলে এটা চার কি আলিফ হবে? টানতে হয়। চার আলিফ টানতে হয়, রাইট। তো চার আলিফ টান হবে। এবং এখানে এটার নাম হলো মাদ্দে মুত্তাসিল, তাই না? মাদ্দে মুত্তাসিল অর্থাৎ বেসিক মাদের পরে হামজা একই শব্দের মধ্যে, অর্থাৎ এই ছোট হামজাটা থাকবে এবং এটা চার আলিফ টেনে পড়তে হবে। এটার নাম হলো মাদ্দে মুত্তাসিল। আম্বিয়া, এরপর এটা দেখেন আম বাউদিন, আম বাউদিন, এই যে আম, নুন সাকিন মিম দ্বারা পরিবর্তন করে দিলাম, আম বাউদিন, তিন, আম বাউদিন। এরপরে সুম্মুম বুকমুন, সুম্মুন এরকম ছিল, কিন্তু আমরা পড়তেছি সুম্মুম বুকমুন। এই যে তানবিনের পরে বা, ছোট মিম লেখা থাকবে, গুন্না সহকারে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এটার নাম হচ্ছে ইকলাব। তাহলে বলেন তো, ইকলাব কাকে বলে? ইকলাব, ইকলাব অর্থ কি? পরিবর্তন করে ইকলাব পড়া। অর্থ পরিবর্তন করে পরিবর্তন পড়া। করে পড়া, রাইট। তো ইকলাবের নিয়মটা কি? রুকুন অথবা নুন তাসদীদের পরে সাকিন এবং মিম তানবিনের সাকিনের পরে পরে যদি বা থাকে। যদি বা থাকে, তার মানে ইকলাবের অক্ষর একটা মাত্র, বা। যদি নুন সাকিন এবং তানবিনের পরে বা থাকে, তাহলে সেক্ষেত্রে উক্ত নুন সাকিন এবং তানবিনকে উচ্চারণে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এবং গুন্না সহকারে পড়তে মিম হবে। দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহকারে পড়তে হবে।
এই যে যেমন আমরা পড়ছি আম্বিয়া, আম يا বাদিন, এই যে মিম দ্বারা পরিবর্তন হয়ে গেছে। بعض সুম্মুম বুকমুন, বুকমুন, এটা নরমাল, কিন্তু আগেরটা তারপরে বা আসছে এই জন্য মিম দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা ইকরাব বুঝে গেলাম। আরো কিছু উদাহরণ, যেমন আম বা আহুম, বলেন তো আমার সাথে, আম বা আহুম, আম বা আহুম, বা আ হামজাটা শক্ত। এরপরে আকুম বিদুআইকা, আকুম, এই যে নুন সাকিন, পরে বি বি বিদুআইকা, আকুম বিদুআইকা, আমার এই আকুম। জায়গাতে একটা প্রশ্ন আছে। জি বলেন। বেসিক মাত তো এখানে আছে, আইনের পরে আইন খালি আলিফ একটা আছে, এরপরে আবার হামজা আছে এখানে, আহ, মধ্যে মুত্তাসিল কেন হয়নি? এটা একটু। মাদ্দে মুত্তাসিল হয়েছে, বাট মাদ্দে মুত্তাসিলের চিহ্নটা নাই, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। এখানে মাদ্দে মুত্তাসিল হয়েছে, কিন্তু এই জন্য দেখছেন আমি চার আলিফ টেনে পড়ছি ইকা, বাকি চিহ্নটা নাই, অর্থাৎ এটা কোরআনের ফন্টে পাবেন, এখানে ফন্টের কারণে হয়তো আসে নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। মানে নিয়মটা ঠিক আছে যে আ আলিফ মাদ বেসিক মাদ, তারপরে একই শব্দের মধ্যে এই যে হামজা আসছে, তার মানে মাদ্দে মুত্তাসিল হয়ে গেছে। তো এই জন্যই পড়ছি আমরা আকুম বিদুআইকা। তো এই যে ইকলাব হয়ে গেল, নুন সাকিন তারপরে বা। যেমন খাবিরুম বাসীর, খাবিরুম, এই যে নুন সাকিন তানভিন, তারপরে বা, খাবিরুম, এই যে মিম পরিবর্তন গুন্না, ইকলাব, খাবিরুম বাসীর, এই যে আবার আসছে সুম্বুলাতিন ফাইম বাগাত, এই যে ফাইম, নুন সাকিন মিম হয়ে গেছে, ফাইম বাগাত আবাদাম বিমা, আবাদাম বিমা, আবাদাম বিমা। তো নুন সাকিন এবং তানভিনের ইকলাব, আশা করি ইকলাব সবাই পরিষ্কার। ইকলাব মানে পরিবর্তন করে পড়া, ইকলাবের অক্ষর একটা, বা, নুন সাকিন এবং তানভিনের পরে যদি বা আসে, তাহলে সেই নুন সাকিন এবং তানভিনকে উচ্চারণে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে এবং গুন্না সহকারে পড়তে হবে, এটার নামই হচ্ছে ইকলাব। এবং লেখার মধ্যে এই একটা ছোট্ট করে মিম লেখা থাকবে, এবং এই ইকলাবটা একই শব্দের মধ্যে হতে পারে, আবার পাশাপাশি দুইটা শব্দের মধ্যেও হতে পারে। আবাদাম বিমা, আবাদাম বিমা। এবার শিখবো আমরা ইদগাম, নুন সাকিন এবং তানবিন তার ইদগাম। ইদগাম অর্থ হলো মিলাইয়া পড়া। ইদগাম মানে একটাকে আরেকটার সাথে মিলাইয়া পড়া, যে উচ্চারণের সুবিধার্থে এক অক্ষরকে আরেক অক্ষরে পরিবর্তন করে পড়াকে পরিবর্তন না আসলে এক অক্ষরকে আরেক অক্ষরের সাথে মিলাইয়া পড়া, উদ্দেশ্য হলো মিলাইয়া, অ্যাটাচ করে পড়া, এটাকে আরবিতে আমরা ইদগাম বলবো। ইদগাম, ইদগামের অক্ষর মোট 6টা। ইদগামের অক্ষর মোট 6টা। নুন সাকিন এবং তানভিনের পরে যদি এই 6টা অক্ষর আসে তাহলে ইদগাম করে পড়তে হবে। 6টা অক্ষর কি কি? সেই 6টা অক্ষর হচ্ছে ইয়ারমালুন, ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন, ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন,
এই ছয়টাকে একটা শব্দের মধ্যে যদি পড়ি, ইয়ারমালুন, মনে রাখার জন্য ইয়া রা মিম লাম ওয়া গুন, একসাথে সবগুলোকে অ্যাটাচ করে দেওয়া হলো ইয়ারমালুন। তাহলে ঈদগাম মানে মিলাইয়া পড়া। ঈদগাম অর্থ হলো মিলাইয়া পড়া, একটাকে আরেকটার সাথে অ্যাটাচ করে পড়া, যুক্ত করে পড়া। তাহলে ঈদগামের অক্ষর ছয়টা। নুন সাকিন তানবিনের পরে এই ছয়টার কোন একটা অক্ষর আসলে নুন সাকিন তানবিনকে পরবর্তী এই ঈদগামের অক্ষরের সাথে মিলাইয়া পড়তে হবে, পরবর্তী অক্ষরের সাথে মিলাইয়া পড়তে হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা এই ছয়টা অক্ষরকে আবার দুইটা ভাগ করা হয়েছে, একটা হলো ইদগাম উইথ গুন্না, গুন্না সহ ইদগাম, আর একটা হলো গুন্না ছাড়া ইদগাম, যেটাকে আমরা বলি ইদগাম বা গুন্না, আর একটা হলো বিলা গুন্না। মানে গুন্না সহ ইদগাম, গুন্না ছাড়া ইদগাম, গুন্না সহ ইদগাম, গুন্না ছাড়া ইদগাম। অর্থাৎ চারটা অক্ষর আছে, যে চারটা অক্ষর যদি নুন সাকিন তানবিনের পরে আসে তাহলে এই ইদগামের অক্ষরের সাথে মিলায় পড়তে হবে উইথ গুন্না। এটাকে আমরা গুন্না সহ ইদগাম বলবো। চারটা অক্ষর, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন, এই চারটা অক্ষর যদি নুন সাকিন তানবিনের পরে আসে তাহলে নুন সাকিন তানবিনকে পরবর্তী অক্ষরের সাথে মিলাইয়া গুন্না সহকারে পড়তে হয়। এটার নাম হচ্ছে গুন্না সহ ইদগাম। উদাহরণ পড়ি যেমন, তাহলে আমাদেরকে বুঝতে সহজ হবে। এবং আমাদের দেশীয় কোরআনগুলোতে এখানে তাসদিদ দিয়ে মিলায়া পড়া হবে, মিলায়া লেখা থাকবে। যেমন দেখেন নুন সাকিন, নুন সাকিনের পরে আসছে ইয়া, তাহলে পড়তে হবে মাই ইয়াশা। এই যে মাই, এই যে নুনটা একটু নাকের মধ্যে থাকবে, আর অক্ষর দুটো একসাথে মিলে যাবে। মাই ইয়াশা, মাই ইয়াশা। এই যে উচ্চারণে যে মাই, এই যে নাকের মধ্যে যে নুনটা থাকতেছে এখানে গুন্না হয়ে যাচ্ছে, এবং আওয়াজটা ধরে রাখতেছি, তো মিলায় পড়তেছি। নর্মাল তো ছিল মান ইয়াশাউ, তাই না? মান, নুন পরিষ্কার, এরপরে ইয়াশাউ, কিন্তু এরকম পড়া যাবে না, যেহেতু ইয়াটা ইদগামের অক্ষর, এর সাথে মিলাইয়া গুন্না সহকারে পড়তে হবে। তাহলে উচ্চারণ হবে মান ইয়াশাউ, মান ইয়াশাউ। তাহলে ইয়া পাওয়া গেল। ওয়াও দিয়ে দেখেন, যেমন মিউ ওয়ালিম, মিউ, এই যে ওয়াওটা নাকের মধ্যে চলে গেছে এবং নুনটা নাকের মধ্যে কিছুটা উচ্চারণ হবে। মিউ ওয়ালিন, মিউ ওয়ালিন, মিউ, এই যে নাকের মধ্যে উচ্চারণ হচ্ছে, এটার নামই হচ্ছে ইদগাম উইথ গুন্নাহ। তাহলে কয়টা অক্ষর আসলে গুন্নাহ সহ ইদগাম? চারটা অক্ষর, ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন, এই চারটা আসলে গুন্নাহ সহকারে ইদগাম করতে হবে। এবার গুন্না ছাড়া ইদগাম, তাহলে বাকি থাকলো দুইটা অক্ষর, র আলাম, র আলাম। নুন সাকিন তানবিনের পরে যদি এই দুইটা অক্ষর আসে র লাম, এই দুইটার কোন একটা, তাহলে সেখানেও মিলাইয়া পড়তে হবে, বাকি এখানে গুন্না করে পড়া যাবে না, শুধু মিলে যাবে। গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে, গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে। যেমন আমরা এখানে এই যে উদাহরণস্বরূপ করি মাল্লাম, মাল্লাম, এই যে মাল্লাম গুণা করা যাবে না, সরাসরি মিলে যাবে মাল্লাম, মাল্লাম পরিষ্কার মাল্লাম। তার মানে মাঝখানে নুনটা সাইলেন্ট থাকতেছে, মাল্লাম, নুন বাদ পড়ে একেবারে নুন সরাসরি লামকে ধরে ফেলতেছে, মাল্লাম, মিমটাই লামকে ধরতেছে, মাঝখান থেকে নুন সাইলেন্ট, মাল্লাম, মাল্লাম। এরপরে আমরা বলতে পারি মির রাহমাতিন, মির রাহমাতিন, এই যে মিন রাহমাতিন না, নুনটা বাদ করে ডাইরেক্ট মিম রা কে ধরে ফেলবে, মির রাহমাতিন, মির রাহমাতিন, এরকম উচ্চারণ হবে। এখানে মনে রাখার বিষয় হলো
ইদগাম এক শব্দের মধ্যে হবে না, পাশাপাশি দুইটা শব্দের মধ্যে হবে। অর্থাৎ প্রথম শব্দের শেষে তানবিন থাকবে অথবা নুন সাকিন থাকবে। আর ইদগামের যে 6টা অক্ষর আছে, সেই 6টা অক্ষর পরবর্তী শব্দের প্রথম অক্ষর হবে। অর্থাৎ ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন, এই অক্ষরগুলো আরেকটা শব্দের শুরুতে থাকবে। তাহলে আবার বলি, ইদগামটা দুই শব্দের মধ্যে হবে, অর্থাৎ প্রথম শব্দের শেষে থাকবে নুন সাকিন বা তানবিন, পরবর্তী শব্দের শুরুতে থাকবে ইদগামের অক্ষর ইয়া, রা, মিম, লাম, ওয়াও, নুন, এটার কোন একটা। তবে যদি এক শব্দের মধ্যে হয়, তাহলে এই ইদগামের নিয়মটা প্রযোজ্য হবে না। একই শব্দের মধ্যে কথার কথা নুন সাকিন পাওয়া গেছে এবং ইদগামের অক্ষর পাওয়া গেছে, তাহলে যেভাবে মিলায়া পড়ার নিয়ম, গুন্না সহ গুন্না ছাড়া, এটা প্রযোজ্য হবে না। এই জন্য কোরআনে 4টা শব্দ আছে, যে 4টা শব্দের মধ্যে একই শব্দের মধ্যে এরকম ইদগামের নিয়ম পাওয়া যায়, সেই 4টা শব্দের মধ্যে ইদগাম করা যাবে না, বরঞ্চ নর্মাল পড়তে হবে। যেমন উদাহরণস্বরূপ দেখেন, আহ, সিন ওয়া নুন, সিন, এই যে নুন সাকিন তারপরে ওয়াও, তাহলে ইদগাম করে মিলায় পড়ার কথা না, কিন্তু এটা ইদগাম হবে না যেহেতু একই শব্দের মধ্যে। সিন ওয়া নুন, সিন ওয়া নুন। এরপরে আছে বুনয়ানুন, বুনয়ান, বুনয়ানুন, বুন, 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 এই যে নুন সাকিন তারপরে ইয়া, এখানেও ইদগাম করা যাবে না। এরপরে যেমন ধরেন আমরা পড়ি কিনওয়ানুন, কিনওয়ানুন, গুণনা করা যাবে না, ইদগাম করা যাবে না। সর্বশেষ শব্দ হলো দুনিয়া, 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 এখানেও ইদগাম করা যাবে না। তো এখানে সবগুলোতে ইদগামের নিয়ম পাওয়ার পরেও ইদগাম করা যাচ্ছে না কেন? কারণ ইদগামের নিয়মটা একই শব্দের মধ্যে হয়ে গেছে। এক শব্দের মধ্যে হইলে ইদগাম করা যাবে না, এটা পাশাপাশি দুইটা শব্দের মধ্যে হইতে হবে, অর্থাৎ প্রথম শব্দে শেষে নুন সাকিন, পরবর্তী শব্দের শুরুতে ইয়া থাকতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন হইতে পারে যে এটা আমরা আরবিতে কমপ্লিট শব্দ তো বুঝি না, তো এটা এক শব্দের মধ্যে নাকি পরবর্তী শব্দের শুরুতে আছে, দুই শব্দের মধ্যে আছে, এটা বুঝবো কিভাবে? এটা আসলে আমরা যদি আরবি গ্রামার না পড়ি বা আরবি গ্রামার সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তাহলে এটা শব্দ কোথায় কমপ্লিট হচ্ছে এটা বুঝবেন না, এটা বোঝা যাবে না। তো এটার 1 নম্বর উপায় হলো আমাদেরকে আরবি গ্রামার শিখতে হবে, তাহলে এটা বুঝতে পারবো যে এখানে শব্দ কমপ্লিট হচ্ছে, এটা এক শব্দ, এটা আরেক শব্দ। আর বিকল্প ব্যবস্থা হলো যেহেতু মাত্র এই 4টা শব্দের মধ্যেই, তো এই 4টা শব্দ মুখস্থ করে ফেলা, যে এই 4টা শব্দে ইদগাম হবে না যেহেতু এখানে এক শব্দ, এই 4টা শব্দ শুধু, এই 4টা শব্দকে আলাদা করে শিখে ফেলা। বাকি অন্যথায় কোথায় শব্দ শেষ, এক শব্দ দুই শব্দ, ওটা বোঝা যাবে না। ওটার জন্য প্রথম কথা হলো গ্রামার জানলে বোঝা যাবে, অন্যথায় এই 4টা মুখস্থ করে ফেলা। সিনওয়ানুন, বুনয়ানুন, কিনওয়ানুন, দুনিয়া, এখানে দুইয়া এরকম পড়া যাবে না, পড়তে হবে দুনিয়া, দুনিয়া, এরকম পড়তে হবে। আলহামদুলিল্লাহ, আমরা ইদগাম গুন্না সহ ইদগাম, গুন্না ছাড়া ইদগাম বুঝে গেলাম। এবার কোরআন কারীম থেকে ইদগামের কিছু উদাহরণ করব। ইয়া দিয়ে, যেমন আইয়ুসালা, বলেন তো, আইয়ুসালা, আই, এই যে ইদগামের গুন্না সহ ইদগাম, আইয়ুসালা। এরপরে লিকাউমি ইউকিনুন, لقوم يوقنون, তানবিন তারপরে ইয়া, لقوم يوقنون। ওয়াও দিয়ে উদাহরণ, যেমন মিউ ওয়ালিন, গুণনা করতে হবে কিন্তু, মিউ, মিউ ওয়ালিন,
ওয়ালিন, আলিফ মাদ। ওয়ারা'দুন ওয়া বারক, এই যে তানবিন তারপরে ওয়াও। ওয়ারা'দুন ওয়া বারক, ওয়ারা'দুন ওয়া বারক। তাহলে বলেন ইদগামের অক্ষর কয়টা? 6টা, মোট 6টা। তো গুন্না সহ ইদগাম কয়টা অক্ষর? 4টা, ইয়া মিম ওয়াও নুন। আর গুন্না ছাড়া ইদগাম কয়টা? 2টা। তো এখানে প্রথমে আমরা গুন্না সহ ইদগামের 4টার মধ্যে ইয়া ওয়াও পড়লাম। এখন বাকি থাকলো মিম নুন। মিম দিয়ে যেমন মিম মিসলিহি, মিম মিসলিহি, মিম মিসলিহি। Incoming voice call from Pranetish Ruff. এই যে নুন সাকিন। এরপরে আছে রাইবিম মিম্মা, ওই যে ঘরের সামনে রাখা আছে, দেখ বারান্দার সামনে। রাইবিম মিম্মা, রাইবিম মিম্মা। পাইপটা ভিতরে উঠাক, মোটর উঠাক দিতেছে। রাইবিম মিম্মা, এই যে তানবিন তারপরে মিম। তারপরে দেখেন আন নাফসিন, এখানে দুইটাই নুন, তো এই দুইটা মিলেই যাবে। আন নাফসিন, আন নাফসিন, নাফসিন। তারপরে আছে হিক্কাতুন নাগফির, হিক্কাতুন নাগফির, নাগফির, হিক্কাতুন নাগফির। হিক্কাতুন নাগফির। দেখেন তানবিন তারপরে নুন সাকিন। তাহলে আমরা গুন্না সহ ইদগাম 4টা অক্ষর পেলাম, ইয়া মিম ওয়াও নুন। আগে ঠিক আছে। হিক্কাতুন নাগফির, গুন্না ছাড়া ইদগাম কয়টা অক্ষর? গুন্না ছাড়া ইদগাম 2টা অক্ষর, রা লাম, রা লাম, রা লাম। নুন সাকিন তানবিনের পরে এই 2টা অক্ষর আসলে গুন্না ছাড়া ইদগাম হবে। যেমন মির রাহমাতিন, পরিষ্কার উচ্চারণ। মির রাহমাতিন, কোন রূপ গুন্না হবে না। মির রাহমাতিন। গফুরুর রহিম, গফুরুর রহিম, গফুরুর রহিম। এরপরে লাম আছে মিল্লাদুনহু, মিল্লাদুনহু, মিল্লা, মিল্লা, এই যে একদম মিলে গেল গুন্না ছাড়া। মিল্লাদুনহু, ইয়াউমাল্লা, ইয়াউমাল্লা, ইয়াউমান লা, এরকম ছিল। এখন যখন ইদগাম করতেছি 2টা একসাথে মিলে হয়ে গেল ইয়াউমাল্লা, ইয়াউমাল্লা, লা। আলহামদুলিল্লাহ, এখানে তারা আজকে আমরা গুন্নার আলোচনা শুরু হলো। গুন্নার মধ্যে আমরা 2 ধরনের গুন্না পড়লাম, একটা হচ্ছে ইকলাব আর একটা হচ্ছে ইদগাম। মনে থাকলে বলেন, ইকলাব মানে কি? পরিবর্তন করে পড়া। ইকলাবের অক্ষর কয়টা? একটা, বা। নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে তাহলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে একটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, এটার নামই হচ্ছে ইকলাব। এবং ইকলাবটা 1 শব্দেও হতে পারে, 2 শব্দেও হতে পারে। সুম্বুলাতিন মিন বাদি, বাদি, বাদি।
এরপরে আমরা বললাম আহ ইদগাম। ইদগামের অক্ষর 6টা। ইদগাম মানে মিলাইয়া পড়া। নুন সাকিন তানবিনের পরে যদি এই 6টা অক্ষরের কোনো একটা আসে তাহলে মিলাইয়া পড়তে হবে। বাকি ইদগাম হলো দুই প্রকার, একটা হচ্ছে ইদগাম গুন্না সহ ইদগাম, আর একটা হলো গুন্না ছাড়া ইদগাম। গুন্না সহ ইদগামের অক্ষর 4টা, ইয়া ওয়াও মিম নুন বা ইয়া মিম ওয়াও নুন যেভাবেই বলেন। তো আর দুইটা হচ্ছে ইদগাম গুন্না ছাড়া, রা লাম, রা লাম, মির রাহমাতিন, মাল্লাম। এই যে আমরা বিস্তারিত পড়ার পরে ইদগামের মধ্যে একটা জ্ঞাতব্য শিখলাম যে ইদগামটা এক শব্দে হবে না, পাশাপাশি দুই শব্দেই হতে হবে। তো এক শব্দের মধ্যে হয় যদি তাহলে সেখানে নর্মাল পড়তে হবে, ইদগাম করা যাবে না। এরকম কোরআনে কারিমে 4টা শব্দ আছে, সিনওয়ানুন, বুনয়ানুন, কিনওয়ানুন, দুনিয়া। তো আলহামদুলিল্লাহ, আমরা গুণনাগুলো ধারাবাহিক শেষ করবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। আমরা আগামী শুক্রবারে আরো 3টা গুণনা আছে এবং মিম সাকিন সংশ্লিষ্ট গুণনা আছে, ইনশাল্লাহ আমরা শেষ করব। তাহলে আজকে আমরা সংক্ষেপে গুণনা শুরু করলাম। গুণনা মানে নাকের ভিতর আওয়াজ ধরে রেখে পড়া। ওয়াজিব গুণনা সহ আরো গুণনা বাকি আছে, ইনশাল্লাহ আমরা ধারাবাহিক করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করেন এবং সুন্দরভাবে কোরআন পড়ে কোরআনের হক আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গতকালের রেকর্ড বাকি আছে, আমি 2টা রেকর্ড ইনশাআল্লাহ একসাথে দিয়ে দেব। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারেন্ট আসে না কেন?